নামাজে যখন মসজিদে ঢুকবেন, হ্যাঁ তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, কিন্তু তাহিয়াতুল মসজিদ এক্সট্রা নামাজ জরুরি নাই। ধরেন জোহরে ঢুকলেন, জোহরে ঢুকে জোহরের সুন্নাত তো আছে, আগের সুন্নাত 4 রাকাত বা 2 রাকাত, 2 রকমের হাদিস আছে, আর তাহিয়াতুল মসজিদ আছে, এখন 6 রাকাত পড়া জরুরি নাই। আপনি ওই সুন্নত নামাজেই নিয়ত করে নেন যে সুন্নাত প্লাস আমি এইটাই তাহিয়াতুল মসজিদ। 1 গুলি দিয়ে 2 স্বীকার করা যাবে, 1 গুলি দিয়ে 2 স্বীকার করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি পড়ে তো জায়েজ আছে, ফজরে নয়। ফজরে যদি আপনি 4 পড়েন 2-2, এটা ঠিক না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করে পড়েন নাই। এই জন্য ফজরে হয় বাসা থেকে আপনি সুন্নত পড়ে আসেন ফজরের, আর তারপরে মসজিদে যখন আসলেন তখন তাহিয়াতুল মসজিদের নিয়ত 2 রাকাত পড়েন, আর মসজিদে এসে 2 পড়লেন তাহিয়াতুল মসজিদ, তারপরে 2 পড়বেন সুন্নাতে রাতে বা মুআক্কাদা, না এরকম করবেন না। ফজরে এরকম করবেন না, বরং ফজরে 4 রাকাত শুধু নামাজ রয়েছে, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 2 রাকাত হচ্ছে ফরজ, আর ওই 2 রাকাত সুন্নতেই আপনি তাহিয়াতুল মসজিদে নিয়ত করবেন। এসেছেন মসজিদে আর ফরজ শুরু হয়েছে তাহিয়াতুল মসজিদ, হ্যাঁ ফরজটাতে আপনার নিয়ত যে এটাই আমার মসজিদ সালামি, এটা দিয়ে মসজিদের হক আদায় করলাম, 1 গুলিতে 2 ফরজ আদায় হইল, আর আপনার তাহিয়াতুল মসজিদ মসজিদ সালামিও আদায় হয়ে গেল ইনশাআল্লাহ। ফরজ চলাকার, ফরজ চলছে ফজরের নামাজে, আর আমাদের ভাই বলছেন যে ওই সময় যে সুন্নত পড়ে, আর এক শ্রেণীর মৌলভী সাহেবেরা মুফতিরা বলে যে এর দলিল আছে, কোনো দলিল না। যদি দলিল থাকে ওদেরকে বলেন দলিলটা নোট করে দেন, হাদিস নাম্বারটা দিয়ে দেন, দলিল নোট করে দেন, হাদিস নাম্বার দিয়ে দেন। কোনো দলিল নেই, বরং তাদের অন্তরমাকা কি যে লা সালাতা বাদাল ফজর, ফজর পরে যে নামাজ নাই, তো আমি কি করব, আগে আমার সুন্নত পড়বো তারপর ফরজে লাগবে, এটাই সমাধান না। এর সমাধান ছিল যে সালাম ফেরার পরে পড়ো, সালাম ফেরার পরে যদি তোমার কাছে জায়েজ না হয় তো সূর্য ওঠার পর পড়ো, সূর্য ওঠার পরে পড়ো, সকাল 9টায় 10টা জোহরে পড়ো। কিন্তু আপনি এদিকে জামাত ছেড়ে মুসলিমদের সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি করে আপনার নামাজ হচ্ছে না স্পষ্ট, ফালা সালাতার নামাজ নেই ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, ফরজ ছাড়া অন্য কোনো নামাজ ওই সময় কবুল হয় না। সুতরাং এইসব যারা দলিলবিহীন ফতোয়া দেয় মুফতি, তাদের পিছনে পড়বেন না, নাহলে তাদের সাথে গর্তে গিয়ে পড়তে হবে। আল্লাহ পাক যেন উদ্ধার করে। সূরা